আমি কিছুদিন আগে হরিদ্বার গেছিলাম। হরিদ্বার থেকে গঙ্গা জল নিয়ে এসে আজকে বিধানসভা ভাবলাম আজকে, কারণ প্রথম বিধানসভা অধিবেশনে আমি থাকতে পারিনি। প্রথম বিধানসভা, এই পবিত্র বিধানসভা যেটাকে আমরা মন্দির বলে, গণতন্ত্রের একটা পীঠস্থান, একটা মন্দির, মসজিদ, গির্জা বলার চলে, সেখানে একজন বিধায়ক দ্বারা প্রথম সেশনে প্রথমবার বিধায়ক হিসেবে আসার পর দেখলাম যে উনি বিধানসভা চলাকালীন যখন সাপ্লিমেন্টারি গ্রান্টসের উপর ডিসকাশন চলছিল, উনি পর্ন ভিডিও দেখছিলেন। এটা সবাই দেখেছে, এটা আপনারাও দেখেছেন। এই পবিত্র বিধানসভা পবিত্র হয়ে গেছে ঘটনার পর। তারপর আজকে আবার বিধানসভা নতুনভাবে বসছে। আমি ভাবলাম এই অপবিত্র বিধানসভাতে গঙ্গা জল ছিটিয়ে খানিকটা পবিত্রতা আনার চেষ্টা করি। সেই উদ্দেশ্যে নিয়ে হরিদ্বার থেকে আনা গঙ্গা জল আমি ছিটিয়েছিলাম পবিত্র বিধানসভার ভেতরে। আর আজকে আপনারা সরব হয়েছেন যাদবলাল নাথ ইস্যুতে, এবং আপনি সহ বেশ কয়েকজনকে বিধানসভা থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। কি বলবেন এ ব্যাপারে? দেখুন, লিডার অফ দ্য অপোজিশন মিস্টার উনিশ দেববর্মা সাহেব এবং সিপিএম দলের তরফ থেকেও দুটো অ্যাডজার্নমেন্ট মোশন জমা করেছেন। জমা করার পর যখন এলওপি জিজ্ঞেস করলেন যে নোটিশটা কী হলো, তো স্পিকার তো বলবেন যে এটা অ্যাকসেপ্ট হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে। তিনি বলেননি, বললেন আমি পরে বলবো, পরে শুনবো। শোনার ব্যাপার না, এটা তো আপনি আগে যেহেতু নোটিশ জমা দিয়েছেন যে না আমরা এই রুলের মোতাবেক আপনাদের নোটিশটাকে আমরা অগ্রাহ্য করলাম, এটা টার্ন ডাউন করলাম, বসে পড়তেন। তো অবভিয়াসলি লিডার অফ দ্য অপোজিশন বা কমিউনিস্ট দলের তরফ থেকে জমা দেওয়া সত্ত্বেও সঠিক উত্তর পায়নি বলে তারা প্রতিবাদ করতে শুরু করলেন। আমরাও এটা দেখলাম গুরুত্ব বিবেচনা করে কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে আমরাও ভাবলাম যে না, এটা তো কারেক্ট। এবং এই ভদ্রলোক মানে এই যে বিধায়ক, সে আজকে বিধানসভার মধ্যে হাজির। তার মানে কি, এই বিধানসভার পবিত্রতা নষ্ট হচ্ছে দলগতভাবে, আইনগতভাবে, বিধানসভার তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ আমরা অন্যান্য কর্ণাটকও দেখেছি, যখন একজন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ওখানে ব্লু ফিল্ম দেখা হচ্ছিল, সে কিন্তু পদত্যাগ করেছিল। যদিও পরবর্তী সময় বিজেপি তাকে প্রমোশন দিয়েছেন, মন্ত্রিসভায় একে স্থান দিয়েছে, যাই হোক অন্তত রেজিগনেশন তো দিয়েছে। এখানে তো কিছুই হচ্ছে না, না মোরাল গ্রাউন্ডস নিয়ে উনি রেজিগনেশন দিচ্ছেন, না কোনো দলগত ব্যবস্থা, না আইনগত ব্যবস্থা, প্রশাসনের তরফ থেকে, অ্যাসেম্বলির তরফ থেকে, অ্যাসেম্বলির সেক্রেটারির তরফ থেকে কোনো কিছু না হচ্ছে। যথার্থভাবে এটা নিয়ে প্রতিবাদ লিডার দ্য অপোজিশন মতার তরফ থেকে, সিপিএমের তরফ থেকে, কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে আমরা সুর মিলিয়েছি। হঠাৎ করে দেখলাম কোনো কিছু ছাড়াই একটা অ্যানাউন্সমেন্ট, মানে এতটা ইনটলারেন্ট, এরা অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় তো নতুন, কাজে ওনাকে যেরকমভাবে ধূর্ত একটা লোক, এই লোকটা যেরকমভাবে মিসবিহেভ করছেন, ইট ডাজ নট স্পিক ওয়েল অফ ডেমোক্রেসি অ্যান্ড ইট ডাজ নট স্পিক ওয়েল অফ দ্য চিফ মিনিস্টার অলসো। এটা ইনটলারেন্ট একটা অ্যাটিটিউড, তার রিফ্লেকশন আমরা পাচ্ছি, অসহিষ্ণুতা যাকে বলে। এটা ঠিক না, এর থেকে আরও অনেক। যখন সিপিএম ট্রেজারি মন্ত্রী ছিল, আমরা যখন অপোজিশনে ছিলাম, এর থেকে অনেক বেশি হট্টগোল হয়েছে, হাঙ্গামা হয়েছে। এটা গণতন্ত্রের আমরা আমাদের ভেন্টিলেট করা গ্রিভেন্সগুলো ভেন্টিলেট করার একটা মাধ্যম। এটাকে যদি এরা পার্সোনালি নিয়ে এরকমভাবে কোনো ছাড়াই তারা যদি আইনের অপব্যবহার করে আমাদেরকে আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, তো এটা কেন আমরা মানব? কাজেই সব দল এই বহিষ্কারের প্রতিবাদে ওনারা বয়কট করেছে। যাদবলাল ইস্যু কি চলবে বিধানসভায়? ইস্যু তো দেখুন, আমরা বিধানসভাকে স্তব্ধ করতে আসিনি। এখানে বাজেট অধিবেশন, মানুষের স্বার্থ নিয়ে, সংশ্লিষ্ট নিয়ে কথাবার্তা হবে। আজকে যে এই যে কোয়েশ্চেনগুলো আজকে বিধায়করা অনেক কষ্ট করে দিয়েছেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন আরও ওনারা বয়কট করেছেন। দুটো অব্দি ওনারা যাবেন না, ত্রিপুরা মত এবং সিপিএম দল তরফ থেকে, কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে নেওয়া হয়েছে। এটা তো আলটিমেটলি লস। আমরা নিশ্চয়ই, এটা আমাদের একটা ইস্যু থাকবে, কিন্তু এটাকে নিয়ে
আমরা নিশ্চয়ই কথাবার্তা হবে, কিন্তু এটাকে নিয়ে আমরা ফার্দার প্যান্ডেমোনিয়াম তৈরি হবে কিংবা এটাকে আমরা যে অনলি ইস্যু সেটা আমরা না, মানুষের জনস্বার্থ ইস্যুগুলো নিশ্চয়ই নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। আপনাকে যে বরখাস্ত করা হলো, কোথাও কি দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত কোনো একটা রিজন, যে সুদীপ বর্মনকে সবার প্রথমে মানে কি কারণে করা হলো, কোনো কারণ দর্শানো এখনো পর্যন্ত হয়নি, বা আপনাকে যে করা হলো সেটাকে ব্যক্তিগত কোনো রেষারেষি দেখতে পাচ্ছেন কিনা? আপনারা দেখবেন যখন অনেক ফার্স্ট টাইম এমএলএরা তারা যখন কিছু কাগজ ছেলে বাচ্চা বাধা দিয়েছি, ওখানে যেতে চাইছিল বাধা দিয়েছি, টেবিল চাপড়া আমি বাধা ওপর যখন টেবিলটুকু আমি বাধা দিয়েছি, পরিস্থিতি যদি অ্যাক্টিভেট না করে, বুঝলাম না, আমি পরিস্থিতিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম। হ্যাঁ, গণতন্ত্রের প্রতি স্লোগানিং হবে, ওয়েলএনএমে ভেন্টিলেট হবে আমাদের গ্রিভেন্স। তো হঠাৎ করে আমি নিজেই চমকে গেছি সুদীপ রায় বর্মনের নামটা শুনে। তো এরকম একটা আশা করছিলাম, আজ করছিলাম যে হয়তো বা আমাকে বলির পাঠা করবে যাতে আওয়াজটা স্তব্ধ করে দিতে পারে, কিন্তু তারা তাদের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের একটা জিনিস পরিষ্কার, they are very much afraid of my presence in this.